আমাদের দেশের সম্পদ এটা বিক্রি করার জন্য এরকম পরিমাণকে প্রতি মাসে 7,500 করে টাকা আগামী 6 মাসের জন্য দিতে হবে। এটা তো ভালো গৌতম দাসকে জিজ্ঞেস করলে পার্টি সেক্রেটারি তো আপনাদের পুলিশ সদস্য এবং সমস্যা করে দিলাম। এই কর্মসূচিটা কোভিডের আক্রমণ শুরু হওয়ার পর আমাদের দেশে লকডাউনের কর্মসূচি যখন আরম্ভ হয় তারপর থেকে গত 3-4 মাস আমাদের পক্ষে কোনো সভা করা সম্ভব ছিল না। এর মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমাদের গত 2রা জুন পলিট ব্যুরোর মিটিং হয়। সারা রাজ্যের খবর সংগ্রহ করা হয়। পরিস্থিতি খুব খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 4 দফা গুরুত্বপূর্ণ আশু জরুরি দাবিকে সামনে রেখে আজকের তারিখে সারা দেশের রাজ্যে রাজ্যে যেখানকার যা পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে আইন শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন সংগঠিত করার ডাক পলিট ব্যুরো দিয়েছে। এটা আমরা এখানে রেখেছি সর্বভারতীয় ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে অধিকাংশ মানুষ দাবি রস করেন। আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে রেগার কাজ গত বছর সারা দেশে এটা 40-42 দিন নামিয়ে এনেছে। আমরা যেটা দাবি করছি এটাকে 200 দিন করতে হবে এবং মজুরি বাড়াতে হবে। যেমন আমাদের রাজ্যে আমরা বলছি, বিজেপি ভোটের আগে বলেছিল তারা সরকার আসলে দৈনিক মজুরি 340 টাকা করবে। আমরা এখানে 340 টাকা বলছি, সারা ভারতবর্ষে বলছি আমরা মজুরি জিনিসপত্রের দরদামের সাথে সাযুজ্য রক্ষা করে বাড়াতে হবে। এবং শহরাঞ্চল ত্রিপুরাতে টুয়েপ আছে, ভারতবর্ষের অন্য জায়গায় কিন্তু টুয়েপ নাই। আমরা এখানে বলছি রেগার কাজও বাড়াও, টুয়েপের কাজ বাড়াও। অন্য জায়গায় আমরা বলছি রেগার কাজ তো বাড়াতেই হবে। নগর এবং গ্রাম না এরকম যে অঞ্চল, সেই অঞ্চলে রেগার আদলে কাজ দিতে হবে, সেখানেও মজুরি বাড়াতে হবে। রেগার মজুরি কাজ করার সঙ্গে সঙ্গে দিতে পারলে খুব ভালো। যদি না পারো 7 দিনের মধ্যে অবশ্যই এই মজুরি তাদের হাতে তুলে দিতে হবে, নাহলে এই কাজ করে কোনো লাভ হবে না, এরা অর্ধভুক্ত অবস্থায় মারা যাবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি হচ্ছে ট্যাক্স যে সমস্ত পরিবার দেয় না, বিশেষ করে দিন আনে দিন খায় এরকম যে পরিবার, তাদের সংখ্যা বিরাট। খাদ্য নাই, কাজ নাই, রোজগার নাই, অনাহার অর্ধাহার, মৃত্যু হচ্ছে। এদের মধ্যে পরিযায়ী শ্রমিক আছে। আপনারা দেখেছেন 200-র উপর পরিযায়ী শ্রমিক রাস্তায় মারা গেছে। শুধু রেলে 80 জন লোক মারা গেছে। এই পরিস্থিতিতে দাবি হচ্ছে এই সমস্ত পরিবারকে মাথাপিছু 10 কেজি করে চাল মাসিক হিসাবে করে আগামী 6 মাস বিনামূল্যে সরকারকে দিতে হবে। এবং এটা দেওয়ার মতো চাল, গম আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের গোডাউনে জমা হয়ে আছে। এগুলো ইঁদুরে খাচ্ছে, এগুলো বিড়ালে খাচ্ছে, এগুলো পচছে, এগুলো নষ্ট হচ্ছে, কিন্তু মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই দাবি সেখানে তোলা হয়েছে। একই সাথে দাবি হচ্ছে শুধু চাল গম দিলে তো হবে না, তার তো এটার সঙ্গে একটু অন্য কিছু রান্নাবান্না করে খেতে হবে। এমনকি ভাতটা চালটাকে ফুটাতে গেলে পর যে চুল্লি, তাতে হয় লাকড়ি অথবা গ্যাস কিনতে হবে, টাকা কোথায়? রোজগারই তো নাই। এই পরিস্থিতিতে দাবি করা হয়েছে এরকম ট্যাক্সের আওতার বাইরে যে পরিবারগুলো আছে, মাসে প্রত্যেক পরিবারকে 7,500 করে টাকা আগামী 6 মাস দিতে হবে। আমরা যে দাবিটা করছি এটা মনে করার কোনো কারণ নাই যে হঠাৎ করে মনে হলো আমরা বলতে শুরু করেছি। আপনারা এই সংবাদ মাধ্যমের লোক, আপনারা দেখছেন আমাদের দেশের যারা প্রকৃত যশা অর্থনীতিবিদ, বিশেষ করে যারা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে তারা সম্বর্ধিত হয়েছে, এরকম যারা অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ এবং আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক সময়ের যিনি আপনার গভর্নর ছিলেন, তারা বলছেন